আসসালামু আলাইকুম দর্শক, নেচার অ্যান্ড এগ্রো থেকে আমি হাসান, সবাইকে স্বাগতম। 2025 কুরবানি উপলক্ষে আমরা এবার প্রায় 100 গরু রেডি করেছি। আমাদের খামারে এবার আপনারা পাবেন সর্বনিম্ন 70,000 থেকে শুরু করে 6.5 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন এবং সুস্থ সবল গরু পাবেন। আমরা রেডিমেড কোনো ফিড খাওয়ায় গরুকে লালন পালন করি না, আমরা সম্পূর্ণ ন্যাচারাল খাবার দাবার দিয়ে গরুকে লালন পালন করি। এবং আমাদের এখান থেকে আপনারা সহজেই বুকিং দিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুকে পেজ আছে এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন। এবং ঈদ পর্যন্ত আপনার ফ্রি অফ কস্টে আমাদের খামারি লালন পালন হবে এবং আমরা ফ্রি অফ কস্টে ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ সিটির মধ্যে আমরা ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দেব। এবং আপনার বাড়িতে যে কয়বেলা আগে গরুটা যাবে ঈদের দিন সকালের আগ থেকে, ওই কয়বেলার খাবারও আমরা ফ্রি অফ কস্টে আপনাদের গরুর সাথে প্রোভাইড করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ। ঈদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, 3 মাসের মতো বাকি রয়েছে। আর ঈদ প্রতিটা ঈদকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। আপনাদেরকে কোন কোন ফার্মে ওনারা কী ধরনের গরু লালন পালন করেছেন, কেমন দামের গরু ওনারা লালন পালন করছেন, তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার মতলব উত্তর থানাতে। আজকে আমরা আছি এখানের মনুরকান্দি গ্রামে, নেচার রেঞ্জ এগ্রোতে। যদিও এটি চাঁদপুর জেলাতে পড়েছে খামারটি, কিন্তু এটি কিন্তু দাউদকান্দি ব্রিজ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হচ্ছে খামারটির অবস্থান, ঢাকার খুবই সন্নিকটে। ওনারা কিন্তু আসন্ন 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 100টি গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা সর্বনিম্ন 70,000 থেকে শুরু করে 6,50,000 মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কুরবানির গরু পাবেন। আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো, যে ওনারা এই গরুগুলো কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং আপনারা আপনাদের পছন্দের গরুটি কীভাবে এই ফার্ম থেকে বুকিং করবেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শামীম ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা হাসান ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, ডিসপ্লে করা রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন নিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের আসন্ন কুরবানি 2025কে কেন্দ্র করে খুব ভালো প্রস্তুতি আছে। আমরা এবছর আশা করতেছি ইনশাল্লাহ 90 থেকে 100টা গরু আমরা সার্ভ করব। আচ্ছা, তো অলমোস্ট আমাদের এই ফার্মে, আমাদের মতলব ফার্মে মোটামুটি 65টা প্লাস গরু আছে। আর আমাদের আলমডাঙ্গাতে আরেকটা ব্রাঞ্চ আছে, ওইখানেও প্রায় আপনার যেগুলো ছোট গরু আছে ওইগুলো ওইখানে কিউরিং হচ্ছে, ইনশাল্লাহ রমজানের মধ্যে চলে আসবে। তো আমরা এবার আশা করতেছি 90 থেকে 100টার মতো গরু আমরা ইনশাল্লাহ রেডি করব কাস্টমারের জন্য। অলরেডি আমাদের প্রায় 80% গরু রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ছোট গরুগুলো এখন আলমডাঙ্গা ব্রাঞ্চে রয়েছে? জি, আমাদের ছোট গরুগুলো যেগুলো 1 লাখের নিচে, ওগুলো আমাদের আলমডাঙ্গা ব্রাঞ্চে আছে। ওগুলো আমাদের রমজানের হয়তো 10-15 রমজানের মধ্যে আমাদের এই ফার্মে চলে আসবে ইনশাল্লাহ। 2025 কুরবানিতে তাহলে কি 1 লাখের নিচেও গরু পাওয়া যাবে আপনাদের নেচার রেঞ্জ এগ্রোতে? আমাদের নেচার অ্যান্ড এগ্রোতে 2025-এ ইনশাল্লাহ আপনি 70,000 থেকে শুরু করে 6.5 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন। এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার হচ্ছে বিগ বয়েস যেগুলো দেখতেছেন এগুলোর সংখ্যা খুবই কম। আমাদের হচ্ছে গিয়া 2 লাখের নিচে গরুই থাকবে 60% প্লাস, আর বাকি 30% থাকবে আপনার হচ্ছে গিয়া 1 লাখের নিচে, আর কিছু বড় গরু আছে 10%-এর মতন হবে। কুরবানির কিন্তু ম্যাক্সিমাম ক্রেতাই হচ্ছে যে আপনার লাখের নিচ থেকে শুরু করে আপনার 2 লাখের মধ্যে বা এই বাজেটের মানে কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্রেতা থাকে। জি জি, আমাদেরও যে ধরনের ক্লায়েন্ট আছে ওনাদেরও বাজেট হচ্ছে গিয়া ম্যাক্সিমাম, আমাদের মেজরিটি একটা পার্সেন্টেজ আছে ওগুলো 1 লাখের মধ্যে, আর ম্যাক্সিমাম লোক থাকে যারা আপনার বাজেট ক্যাপাসিটি 2 লাখের নিচে থাকে। তো আমরা কাস্টমারের ওই চাহিদাকে মাথায় রেখে আমরা ওইভাবে ওই ক্যাটাগরি গরুগুলো রেডি করছি, যার কারণে আমাদের এবার বড় গরু খুব কমই থাকবে। হয়তো 15টার মতো বড় গরু আছে। 100টা গরু যদি আমরা করি তো বাকি 85টাই হচ্ছে গিয়ে আপনার মিড রেঞ্জ এবং ছোট ক্যাটাগরির মধ্যে থাকবে ইনশাল্লাহ। হাসান ভাই, বুকিং কি শুরু হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের বুকিং অলরেডি আরও 1 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। আমাদের অলরেডি 4টা গরু বুকিং হয়ে গেছে, আরও 4-5টা নিয়ে কথা চলতেছে। অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ বুকিং শুরু হয়ে গেছে। হাসান ভাই, এই যে দরদামটা আপনারা কিভাবে নির্ধারণ করেছেন আসন্ন ঈদের জন্য?
আসন্ন ঈদের জন্য আমাদের দুইভাবেই থাকবে, ঠিকা প্রাইসও থাকবে, লাইভ ওয়েট প্রাইসও থাকবে। এটা আসলে ডিপেন্ড করে কাস্টমারের উপরে, কাস্টমার যেভাবে স্যাটিসফাই হয় সে পারচেস করে, আমরা সেভাবে দিতে প্রস্তুত আছি। তবে আমরা এখনই লাইভ ওয়েট প্রাইসটা আমরা এখনও ডিসক্লোজ করতেছি না, আমরা এখনও ফাইনালি নির্ধারণ করি নাই। তো গত বছর আমাদের লাইভ ওয়েট প্রাইস ছিল 500 টাকা। তো এবার আমরা চাই না আসলে কাস্টমারের জন্য প্রাইসটা বাড়াইতে, কিন্তু আমরা আসলে নিরুপায়। আপনি তো জানেন যেহেতু খাবারের দাম প্রতিনিয়ত বাড়তেছে, তো যার কারণে আমাদের না বাড়াইলেই নয়। তো যতটুকু না বাড়াইলেই নয়, আমার যে কস্টিংটা শুধু অ্যাড হয়েছে আমি শুধু ওই কস্টিংটা অ্যাড করবো, আমি আহামরি কোনো কিছু বাড়াবো না। আচ্ছা, সামান্য প্রফিট করেই দামটা নির্ধারণ করব। জি ইনশাল্লাহ, এর রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, লাইভ ওয়েটের গরু কত কেজি পর্যন্ত থাকবে? লাইভ ওয়েটের গরু থাকবে আপনার 300 কেজি পর্যন্ত একটা ক্যাটাগরি, 400 পর্যন্ত একটা ক্যাটাগরি থাকবে, আর 500 কেজি পর্যন্ত। 500-র উপরে যেগুলো থাকবে এগুলো থাকবে হলো কি আপনার ঠিকা দামে। আর কিছু গরু আছে যেগুলো হচ্ছে কি আপনার পাকড়া কিছু গরু আছে এবং ফাইটার একটা গরু আছে, তো ওইগুলো লাইভ ওয়েটেও যাবে না, ওইগুলো হচ্ছে ঠিকা দামে যাবে, ওয়েট কম রেঞ্জ থাকার সত্ত্বেও। আচ্ছা আচ্ছা, আমরা বাইরে যে ডিসপ্লে করা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো তো মনে হয় সবই 500 কেজি প্লাস রয়েছে। এগুলো আপনি এখানে যেগুলো দেখতেছেন সবগুলা 600 প্লাস। 600 প্লাস। 600 আচ্ছা, প্লাস। এগুলো তো সব তাহলে ঠিকাতে যাবে? এগুলো সব ঠিকাতে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চলো আমরা এই গরুগুলো শুরুতে দর্শকদেরকে দেখাবো, এগুলো একটু দরদাম জানাই। জি ইনশাআল্লাহ, এগুলো আমি ঠিকার দাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো হাসান ভাই শুরুতে মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এটা হচ্ছে গিয়া ওর নাম হচ্ছে মিল্কি। এটা আমাদের ঘরের বাছুর। ঘরের বাছুর, ওর বয়স প্রায় আপনার 2 বছর 3-4 মাস হবে। 4 দাঁতে পড়ছে। এটা এখন প্রায় 550 কেজি প্লাস আছে। ঈদে ইনশাল্লাহ এটা আপনার 620 কেজির মতো হবে। 620 কেজি, যেটা এখনো 3 মাস প্লাস সময় রয়েছে। আচ্ছা, ঈদ পর্যন্ত এটার দাম চাচ্ছেন কত? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 4,50,000 টাকা ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত আর কোনো খরচ নেই, আমরা কাস্টমারের বাসায় হোম ডেলিভারি করে দিব। আমাদের ডেলিভারি এরিয়া হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ সিটির ভিতরে। আমরা ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দিব। ফ্রি অফ কস্ট? ফ্রি অফ কস্ট। ওকে। হাসান ভাইয়ের পরে আমরা আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা দেশাল গরু। এটা আপনার হচ্ছে আমাদের ট্যাগ নাম্বার 280। আচ্ছা, এটা প্রায় 650 কেজির মতো যাবে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ। বর্তমানে কতটুকু আছে ওজন? এটা বর্তমানে আপনার প্রায় 600 কেজি কাছাকাছি আছে। 600 কেজি কাছাকাছি। জি। ওকে, এটার দাম চাচ্ছেন কত আপনারা? এটা আমরা 5 লাখ টাকা আস্কিং করতেছি। 5 লাখ টাকা আস্কিং প্রাইস? জি। আলোচনার সুযোগ রয়েছে? আলোচনার সুযোগ আছে, কোনো সমস্যা। আচ্ছা, এরপরে যে লালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার শাহিওয়াল একটি গরু, খুবই সুন্দর লাল কালার একদম। ছোট রয়েছে যথেষ্ট সুন্দর, যারা ছোটলা গরু পছন্দ করে তাদের পছন্দ হবে। চুট আপনার এটা হচ্ছে কি আমাদের 215 নাম্বার ট্যাগ। এই গরুটা আমরা আশা করতেছি ঈদ পর্যন্ত 700 কেজি কাছাকাছি যাবে। এখন প্রায় আপনার 630 কেজি প্লাস আছে। আচ্ছা, আমরা এটা আস্কিং করতেছি 5,50,000 টাকা। 5,50,000? 5,50,000। আচ্ছা হাসান ভাই, এই শাড়িতে আমি যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলো একদম মোটামুটি আমরা বলতে পারি যে পরিপূর্ণ ফ্যাটেনিংয়ে চলে আসছে। একদম পরিপূর্ণ ফ্যাটেনিংয়ে চলে আসছে। আপনি গত বছর তো আমার ভিডিও করেছেন, এখানে কিছু গরু আছে যেগুলো আমাদের গত বছরের গরু, যেগুলো আপনার ভিডিওতেও ছিল। তো অনেকে বলে যে আসলে মানে ফার্মে কি ধরনের কি খাবার দাবার দিয়ে খাওয়া দাওয়া করায় গরুকে, এটা আসলে অনেকের কনফিউশন থাকে। তো আপনি দেখেন 1 বছর পর্যন্ত আমি যদি মানে খাবার দাবারের দিকে যদি অবাঞ্ছিত কিছু খাওয়ানো হইতো বা আপনার হরমোনাল ইনজেকশন টাইপের এই ধরনের কোনো কিছু দেওয়া হতো, তাহলে কিন্তু আমি 1 বছর পর্যন্ত গরু টানতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন এখন পরিপূর্ণ সুস্থ প্রত্যেকটা গরু। আচ্ছা আচ্ছা, এবং আমাদের পটেনশিয়ালিটি ছিল বিধায় গত বছর আমরা আমাদের কাঙ্ক্ষিত দাম পাইনি, এই জন্য আমরা কিছু কিছু গরু রেখে দিয়েছি। আচ্ছা, কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে কিছু বড় গরু রেখে দিয়েছি। কিছু বড় গরু আমরা রেখে দিয়েছি, বাকি সবগুলো আমাদের সেল হয়ে গেছিল। গত বছর আমরা প্রায় 60টা প্লাস গরু সেল করেছি। আচ্ছা আচ্ছা, হাসান ভাইয়ের পরে যে গরুটা দেখতেছি সুবিশাল হাইট রয়েছে, এর হাইট কতটুকু আছে? এটার হাইট প্রায় আপনার 63-এর উপরে আছে। এটা আপনার হচ্ছে আমাদের বিগ বয়েসের মধ্যে সবচেয়ে বড়। এটা 750 কেজি মতো যাবে ইনশাল্লাহ ঈদে, এখনই 700 প্লাস আছে। আচ্ছা, এটা আমরা আস্কিং করতেছি আপনার 6 লাখ টাকা। 6 লাখ? 6 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তো হাসান ভাইয়ের পরের যে গরুটা দেখতেছি গরুটা কিন্তু বেশ ভালো লাগতেছে, যেরকম চোট রয়েছে, এর লেজটা কিন্তু অনেক মোটা। এটা হচ্ছে আমাদের লেজ মোটা গরু কিন্তু সচরাচর দেখাই যায় না। এটা হচ্ছে পিওর একটা শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়ালও বলে, বাট আমরা ওইভাবে আসলে বলতে চাই না। এটা আমাদের এখানে হচ্ছে একটা আইকনিক বুল। এটা আমাদের এখানে প্রায় 2.5 বছরের উপরে আছে। আচ্ছা, এটা হচ্ছে, এর নাম হচ্ছে জেসপার। আচ্ছা আচ্ছা, এটা ট্যাগ নাম্বার হচ্ছে 274। এটাও এখন প্রায় আপনার 650 কাছাকাছি আছে। 700 কেজি পর্যন্ত যাবে ঈদে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা আস্কিং করতেছি আপনার 6 লাখ টাকা। জেসপারের দাম হচ্ছে 6 লাখ? 6 লাখ টাকা। আচ্ছা, গরুর বেশ সুন্দর সুন্দর নাম রেখেছেন। জি, আমরা কিছু কিছু গরু আমরা ভাই ব্রাদার মিলেই রাখি। কিছু কিছু গরু আছে আমাদের শখের গরু, ওইগুলোকে আমরা বিভিন্ন নামকরণ করে আইডেন্টিফাই করি। আচ্ছা আচ্ছা, হাসান ভাই এই গরুগুলোর গ্রোথ কেমন পাচ্ছেন এখন?
আলহামদুলিল্লাহ আমাদের যে ফুড রেশন আমরা আসলে আপনার টিএমআর খাওয়াই, যেটা টিএমআর বলতে বোঝাচ্ছি আমরা যেটা সাইলেজ, কাঁচা ঘাস আর হচ্ছে দানাদার। আচ্ছা, তো আমরা কোনো আপনার কি বলে ফিড, রেডি ফিড, বাজারে রেডিমেড যে ফিড পাওয়া যায় এই ধরনের কোনো ফিড আমরা গরুকে খাওয়াই না। আমাদের এই ফার্মের বয়সে আমরা এখন পর্যন্ত 1 কেজি ফিডও কিনি আলহামদুলিল্লাহ। আমরা ফার্মের শুরু থেকে আমরা এই টিএমআর ইউজ করে আসতেছি। আমরা শুরু থেকে চেষ্টা করতেছি যে সাইন্টিফিক ওয়েতে গরু পালন করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা যে গ্রোথ রেট পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আমরা আমাদের ফুড রেশনের কারণে। আমাদের অ্যাভারেজে আপনার এই বড় গরুগুলো যদি ধরেন প্লাস 800 গ্রাম থেকে 1000 গ্রাম পর্যন্ত পার ডে গেইন আছে। পার ডে? আচ্ছা, তাহলে মাশাআল্লাহ তো আপনারা বেশ ভালো গ্রোথ পাচ্ছেন। জি, আমরা অন্য কোনো কিছুতে কম্প্রোমাইজ করলেও আমরা ফুডিংয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের গরুকে কোনো ভিজা খাবারও আমরা দিই না, শুকনো খাবার দিই। টিএমআরটা তাদের সামনে দেওয়া হয় আর সাদা পানি 24 ঘন্টা তার সামনে থাকে। এবং আমরা খাবার দিই হলো গিয়ে 2 বেলা। সকালে 8টা থেকে 9টার মধ্যে আমরা খাবার দিই, তারপরে 8 থেকে 10 ঘন্টার একটা গ্যাপ করে আবার সন্ধ্যায় আমরা খাবারটা দিই। আচ্ছা, এই হচ্ছে তাহলে আপনাদের ন্যাচারাল যেগুলো খাবার দাবার পদ্ধতি। জি, আমাদের এটা হচ্ছে ফুড রেশনিং পদ্ধতি। বলতে পারি যে আপনাদের এই ন্যাচারাল এগ্রো থেকে যারাই কুরবানির গরু কিনবে সুস্থ সবল গরু পাবে নিঃসন্দেহে। একদম 100% ইনশাল্লাহ। আমরা সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমি ওই জিনিসটাই আরেকজনের কাছে দিতে পছন্দ করি যেটা আমি আমার নিজের জন্য পছন্দ করি। এবং আমরা মোটামুটি আমরা যারাই ন্যাচারেঞ্জের সাথে আছি আমরা চেষ্টা করি শরিয়া প্র্যাকটিস করার জন্য, যেন হালাল ওয়েতে বিজনেসটা করতে পারি। অ্যাকচুয়ালি ব্যবসা তো আল্লাহ হালাল করছে। তো আমরা আসলে ব্যবসা এখন এমন অবস্থা আছে, সত্যবাদী ব্যবসায়ী বলছে যে নবী সিদ্দিকিনদের সাথে হাসর নাসর হবে। তো আমরা বিজনেস করতে গিয়ে আসলে সামান্য কিছু মানে দুনিয়ার লাভের জন্য আমরা কিন্তু আমাদের ব্যবসাটাও নষ্ট করে দিচ্ছি, আখিরাতকেও নষ্ট করে দিচ্ছি। আপনি জানবেন যে আমরা অলরেডি ক্রাউড ফান্ডিং কিছু পোস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পেয়েছি এবং সেটাও আমরা টোটালি হালাল ওয়েতে নিছি। ইভেন দো আমরা এই ফার্মে আমাদের এত ইনভেস্ট টোটালটাই হচ্ছে কি আমাদের হচ্ছে ক্রাউড ফান্ডিং বা ফ্রেন্ডস ফ্যামিলি থেকে ফান্ডিং করে নিজেদের ফান্ডিং দ্বারা এটা করা, আমরা কোনো ব্যাংক লোনও যাইনি। তো আমরা চেষ্টা করি টোটালি যেটা শরিয়া অ্যালাউ করে আমরা ওইটার মধ্যে থাকতে, যেটাকে শরিয়া অ্যালাউ করে না। এখন আমি যদি এটাকে ইঞ্জেকশন দিয়ে জবরদস্তি করে এটাকে মোটা করি তো এটা ইসলামের দৃষ্টিতেও এটা নিষিদ্ধ। সো আমরা চেষ্টা করি যে ইসলামটা প্র্যাকটিস করার জন্য, বাকি আল্লাহ তাআলা যদি কবুল করে। হাসান ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটা সুস্থ সবল গরু চেনার আসলে উপায় কি রয়েছে? যে গরুটা যে সুস্থ এটা আমি কিভাবে বুঝবো? সুস্থ সবল গরু চেনার অনেকগুলো উপায় আছে। যদি আপনি ফেসের দিকে তাকান তাহলে দেখবেন যে সে কানের এদিকে নাড়াচাড়া করতেছে, লেজ নাড়াচাড়া করতেছে এবং খুব ছটফটে হবে। আপনি দেখছেন বের করার সময় গরুগুলো কীরকম পাগলামি করছে, ওই ভিতরে ভেঙে ফেলছে। তো সুস্থ গরুর নাম্বার 1ই হচ্ছে গিয়ে গরুটা ছটফট করতেছে কিনা, লেজগুলো নাড়াচ্ছে কিনা, ঠিকমতো দাঁড়াচ্ছে কিনা। পাগুলো যদি আপনি দেখেন যে পায়ে কোনো সমস্যা থাকলে সে ওই পাগুলো ভর দিয়ে দাঁড়াবে না। এরকম অনেক ওয়ে আছে চেনার জন্য। তাহলে যারা গরু কিনবে এই জিনিসগুলো তারা লক্ষ্য করে গরু কিনলে তারা আসলে প্রতারিত হবে না ইনশাআল্লাহ। মানে এখন অনেকেই কিন্তু অনেক অসাধু উপায় অবলম্বন করে গরু কিন্তু শর্ট টাইমে মোটা তাজা। আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই, দেখেন যদি ফিডের গরু হয় আপনি যখন এরকম এই যে টিপ দিবেন গরুর মধ্যে তো গরুটা ডেবেই থাকবে, এটা আর উঠে আসবে না। এটা হচ্ছে গিয়ে চেনার আরেকটা উপায় যে ফিড খাওয়া গরু হলে এরকম আপনি টিপ দিবেন, যে শক্ত এটা তো দাবানোই যায় না। টিপ দিলে আপনার ওটা ওই ডেবে যে থাকবে, ওই ডেবেই থাকবে, ওটা আর উঠে আসবে না। আচ্ছা, সময় লাগবে নাকি? সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো হাসান ভাই, আমরা এরপরে যে গরুটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে আমাদের 216 নম্বর ট্যাগ। এটা খুবই সুন্দর শাহিওয়াল পাকরা একটা গরু। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার 680 কেজি পর্যন্ত আমরা এক্সপেক্ট করতেছি ঈদে। এখন 630 কেজি প্লাস আছে। আচ্ছা, এটা আমরা আস্কিং করতেছি 6 লাখ টাকা। আচ্ছা, পরের যেটা রয়েছে এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে 218 নম্বর ট্যাগ। এটা হচ্ছে এটার নামও এম্বার। আচ্ছা, আপনার এটা এখন আছে প্রায় অলমোস্ট 640-এর কাছাকাছি, 680 কেজির মতো হবে। এটা আমরা আস্কিং করতেছি 5,80,000 টাকা। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা রয়েছে লাল গরুটা। এরপরে যেটা রয়েছে এটার একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে পুতুল। ওটাও দেখতে খুব সুন্দর। আচ্ছা, তো এই জন্য আমরা এটার নাম রাখছি পুতুল। এটা 217 নম্বর ট্যাগ। এটা হচ্ছে গিয়ে আপনার শাহিওয়াল একটি গরু। এটার খুব দেখেন আপনি যদি নাভি কম্বল দেখেন খুবই সুন্দর এবং এর চেহারাটা খুব মায়াবী। এটা 650 কেজি আমরা এক্সপেক্ট করতেছি ঈদে। এটাও 5,50,000 টাকা আমরা আস্কিং করতেছি। হাসান ভাই, শুরুতে আমরা আপনাদের ফার্মের বিগ সাইজের যে গরুগুলো রয়েছে, আকর্ষণীয় গরুগুলো, সেই গরুগুলো দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন এবার ফার্মের ভিতরে কিছু ছোট ছোট গরু দেখাই। জি চলুন, আমাদের ছোট গরুগুলো আমরা দেখে নিই।
হাসান ভাই, আমরা এখন যে গরুগুলো দেখতেছি এগুলোর ওজন কেমন রয়েছে? এগুলি এখন 300 কেজি প্লাস আছে। এই ঈদের আগে এই সারিতে যে গরুগুলো দেখতেছেন এগুলো 400-র মধ্যে থাকবে ইনশাআল্লাহ। 400-র মধ্যে? কিছু আছে 400 সামথিং ক্রস করবে, তবে 400-র মধ্যে থাকবে এগুলো ইনশাআল্লাহ। কি জাতের গরু? এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের শাহিওয়াল জাতের গরু, আর কিছু আছে দেশাল। আচ্ছা, এগুলো কি লাইভ ওয়েটে যাবে না ঠিকাতে যাবে? হ্যাঁ, এগুলো লাইভ ওয়েটে যাবে। সব লাইভ ওয়েটে যাবে? জি, এগুলো সব লাইভ ওয়েটে যাবে। আচ্ছা ভাই, এদিকে তো মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতেছি। কি এটা ফাইটার বুল নাকি? এটা হচ্ছে গিয়ে ফাইটার বুল, আপনার সিলেটে খুব জনপ্রিয় সার ফাইটিং এর জন্য। আচ্ছা, তো এই গরুটা হচ্ছে আমাদের 229 নাম্বার ট্যাগ। এই গরুটা হচ্ছে গিয়ে আমাদের লাইভ ওয়েটে যাবে না। এটার ওয়েট বর্তমানে আছে হলো গিয়ে আপনার 450 কেজি প্লাস আছে। 500 কেজির মতো আমরা ঈদে আশা করতেছি ইনশাআল্লাহ। 500 কেজি? হ্যাঁ, 500 কেজি। বাট 500 কেজি হওয়া সত্ত্বেও এটা আমরা লাইভ ওয়েটে সেল করবো না। আপনি জানেন যে কিছু গরু থাকে একটু এক্সক্লুসিভ, যেগুলো আসলে আমরা ওইভাবে লাইভ ওয়েটের প্রাইসেও কিনতে পারি না। তো এই জন্য এটা ঠিকা দামে যাবে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3,20,000 টাকা। 3,20,000। আচ্ছা হাসান ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, এই যে ধরেন আপনার এখন রয়েছে 450 কেজি, ঈদ পর্যন্ত টার্গেট নিয়েছেন 500 কেজি। এখন ঈদ পর্যন্ত যদি সেই ক্ষেত্রে ওজনটা কিছু কম বেশি হয়, আপনারা যে টার্গেট দিচ্ছেন সেই ক্ষেত্রে দামটা কি হবে? টার্গেটের ক্ষেত্রে আমি বলে দিই, এটা হচ্ছে গিয়া এর যে গ্রোথ রেট আছে, যেমন এই গরুটা আমার কাছে 1 বছর ধরে আছে, 1 বছরও এভারেজ কত করে বাড়ছে ওই হিসাব করে ঈদের আর যে কয়দিন বাকি আছে ওইভাবে আমরা এক্সপেক্টেড ওয়েটটা আমরা ক্যালকুলেট করি। তো এটা আমাদের 100% না এবং কেউ দিতে পারবে না। এটা আপনার 10 থেকে 15 কেজি গরু, বড় গরুর ক্ষেত্রে 20 কেজি 25 কেজি, এবং আপনার ধরেন 400 কেজির যে গরুগুলো আছে এগুলো থেকে 10 থেকে 15 কেজি একটা টলারেন্স থাকে, যেটা কাস্টমারও কনসিডার করতে হয়, আমাদেরও কনসিডার করতে হয়। আচ্ছা, 19 এবং যারা লাইভ ওয়েটে নেবেন তাদের তো আর কোনো টেনশন নেই। তারা লাইভ ওয়েটে ডেলিভারির সময় খালি পেটে আমরা ওয়েট দিয়ে থাকি, আমরা কিন্তু ভরা পেটে ওয়েট দিই না। আমরা কুরবানির সময় যখন আমরা ডেলিভারি করি, গরুটা খাওয়ার দাওয়ার 6 ঘন্টা পরে আমরা ওয়েট দিই। তো ওই ওয়েটটাই হচ্ছে গিয়ে ফাইনাল বিলিংয়ের ওয়েট। সো এখানে যদি ধরুন আমি একটা এক্সপেক্টেড ওয়েট দিয়েছি 400 কেজি, সেটা যদি 380 কেজি হয় তাহলে কাস্টমার আমাকে 380 কেজির বিলই পেড করবে। যদি 410 হয় তাহলে 410-এরই বিল পেড করবে। তবে আমরা এক্সপেক্টেড ওয়েটের বেশি যদি যায় তো অনেক সময় আমরা ওটা কনসিডার করে দিই কাস্টমারের বাজেটের উপর চিন্তা করে। হাসান ভাই, এটা হচ্ছে আপনাদের ছোট গরু শেড? হ্যাঁ, আমাদের এটা সেকেন্ড শেড। এখানে আপনার ছোট সাইজের গরুগুলো আছে। এখানে যে গরুগুলো আছে এগুলো ঈদ পর্যন্ত আমরা আশা করতেছি যে 300 থেকে 320 কেজি এরকমের মধ্যে থাকবে। আচ্ছা, এই রেঞ্জের গরুগুলোই এই ঘরের মধ্যে আমাদের আছে। কেমন দামের গরু রয়েছে এই শেডে? এই শেডে আপনার ঈদ পর্যন্ত যদি আমি প্রাইস বলি তাহলে 1,20,000 থেকে শুরু করে এই শেডের মধ্যে আপনার প্রায় 2 লাখ টাকা পর্যন্ত গরু আছে ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত হিসাব। আচ্ছা, এখন কত গরু রয়েছে এই শেডে? এই শেডে এখন প্রায় আপনার গরু আছে 25টা। হাসান ভাই, সামনে বেশ সুন্দর একটি শাহিওয়াল পাকড়া গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর একটি পাকড়া গরু। এটা আছে কতগুলো আপনাদের কাছে? আমাদের কাছে এখন পাকড়া আছে প্রায় 6টার মতো। 6টার মতো? 6টার মতো। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছি এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত বয়স। এটা 373 নাম্বার ট্যাগ। এটা বর্তমানে ওয়েট আছে আপনার 260 কেজি প্লাস। 330 কেজির মতো আমরা এক্সপেক্ট করতেছি। ঈদ পর্যন্ত যাবে ইনশাল্লাহ। এটা লাইভ ওয়েটই যাবে না? না, এই গরুটা, হ্যাঁ এই গরুটা লাইভ ওয়েটেই যাবে। তবে নর্মাল যে শাহিওয়াল বা দেশাল গরুগুলোর যে লাইভ ওয়েট প্রাইস থাকবে তার থেকে হয়তো 20 টাকা বেশি হবে এটা লাইভ ওয়েট প্রাইস। কারণ আপনি জানেন যে পাকড়া গরু আসলে ওইভাবে দেশি শাহিওয়াল ওই দামে কেনা যায় না। নর্মাল গরু থেকে 10-15 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয়। তো ওইটার কস্টিংটা ওইভাবে করতে হবে আমাকে। হাসান ভাই, আরেকটা বিষয়, এই যে কুরবানিতে মাংসের যে চর্বির বিষয়ে একটা ক্লেম থাকে, অনেকেই বলে যে গরুতে অনেক বেশি চর্বি হয়। আপনাদের গরুতে এই পর্যন্ত যে গরুগুলো বিক্রি করেছেন আপনারা ইতিপূর্বে, সেগুলোতে কেমন আপনারা রিভিউ পেয়েছেন? এটা অনেক জায়গা থেকে কমপ্লেন থাকে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খামারে এটা নিয়ে 5ম কুরবানি। তো আমরা শুরু থেকেই চেষ্টা করতেছি যে আমরা সাইন্টিফিক ওয়েতে গরু লালন পালন করার জন্য। তো এই জন্য যেটা আমরা করি যে আমাদের যে ফুড রেশনিং বা ফুড ব্যবস্থাপনা, এটার কারণে আমাদের অতিরিক্ত কোনো চর্বি হয় না। এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমরা প্রত্যেকটা গরুর আমরা কাস্টমার থেকে ফিডব্যাক নিই। অন অ্যাভারেজ ম্যাক্সিমাম আমাদের চর্বির পার্সেন্টেজ হয় 3%। 3%-এর উপরে আমরা চর্বির পার্সেন্টেজ কারো থেকে এখন পর্যন্ত পাইনি। তবে কিছু 2-1টা কেস থাকে, সেটা হচ্ছে অপশনাল। বাট অন অ্যাভারেজ ওভারঅল মিলে আমাদের মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। মিটের কালারও খুব ভালো হয় এবং ফ্যাট পার্সেন্টেজ খুবই কম, বিলো 3% থাকে। ইতিপূর্বে যারা আপনাদের ফার্ম থেকে গরু নিয়েছে তারা পুনরায় নিচ্ছে তো গরু নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই যে 4টা গরু বুকিং হয়ে গেছে, সবগুলো রিপিট কাস্টমার। আর আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 80% হচ্ছে রিপিটেড কাস্টমার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে 2025 তো আপনাদের গরু থাকার কথা না। আমরাও ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের এবার 2025-এ গরু সবগুলোই আমরা সেল করব, সেল হয়ে যাবে ইনশাল্লাহ। তবে খামার তো আসলে পুরোপুরি ফাঁকা হয় না।
এবং 100% সেল হয়ে যাবে ওই গ্যারান্টিও কেউ দিতে পারে না এবং 100% সেল হয়ও না। আমরাই হয়তো বা এখান থেকে ফ্যাটেনিং করতে গিয়ে দেখা যাবে যে কিছু পটেনশিয়াল গরু বের হয়ে যাবে, ওগুলো আমরাই সেল করবো না, রেখে দেবো, এরকম হতে পারে। ঠিক আছে হাসান ভাই, কেউ যদি আপনাদের ফার্ম থেকে পছন্দের গরুটি বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে? বুকিং করতে হলে আমাদের পেজ আছে নেচার রেঞ্জ এগ্রো, এটা সার্চ দিলে আমাদের পেজ পেয়ে যাবে। আমাদের পেজে গেলে আমাদের পেজে ইনবক্স করতে পারে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলে দিই, সেটা হচ্ছে কি আমাদের অলরেডি ওয়েবসাইটও লঞ্চ হয়ে গেছে। আমরা চাচ্ছি হলো গিয়া আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে সাস্টেনেবল একটা বিজনেস আমরা রান করবো ইনশাল্লাহ। এই জন্য আমরা ওইভাবেই আসলে সবগুলো ম্যানেজমেন্ট করতেছি। আমাদের ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারবে, ওইখান থেকেও বুকিং দিতে পারবে। এবং কারো যদি কোনো গরু পছন্দ হয় আপনারা এখান থেকে ভিডিও দেখার পরে ওই গরুর ট্যাগ নাম্বার অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা ইনশাল্লাহ ওই গরুর ডিটেলস দিয়ে দেবো। হাসান ভাই, আপনাদের ফার্মে আসার লোকেশনটা যদি একটু বলে দিবেন দর্শকদেরকে। আচ্ছা, আমাদের ফার্ম হচ্ছে 2টা। তো আমরা কুরবানির সেলটা করে থাকি হলো গিয়ে আমাদের মতলব যে খামার আছে এই খামার থেকেই। তো এটা ঢাকা থেকে খুবই কাছে, অ্যাকচুয়ালি এটা চাঁদপুর জেলাতে পড়েছে। তো চাঁদপুর শুনলে অনেকে মনে করে যে অনেক দূর, কিন্তু আমাদের এই ফার্ম থেকেও চাঁদপুর যেতে হলে আপনাকে 30 কিলোমিটার যেতে হবে, অলমোস্ট প্রায় দেড় ঘন্টার রাস্তা। তো আমাদের এখানে ইজিলি আসার ওয়ে হচ্ছে আপনি দাউদকান্দি ব্রিজ থেকে মাত্র 20 কিলোমিটার, এখানে লোকাল সিএনজি চলে, কারো পার্সোনাল গাড়ি হলে গাড়ি নিয়ে সহজেই চলে আসতে পারে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কি আমাদের এখানে যেহেতু গ্রাম্য পরিবেশে ন্যাচারাল, আপনারা একটা ডে ট্যুরের মতো দিতে পারেন। নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে আমাদের এখানে লঞ্চ আসে, লঞ্চে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, তারপর আধা ঘন্টা অটোতে আপনি আমাদের ফার্মে চলে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা হাসান ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, খুব ভালো লাগলো, আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ।